ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুনের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় 6 জনের মরদেহ উদ্ধার করা হলো। এ ঘটনায় আহত ও দগ্ধ হয়েছেন আরও কয়েকজন। দগ্ধ 2 শ্রমিককে জাতীয় বার্নোপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর আগে শনিবার দুপুর 1:15টার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থার 7টি ইউনিটের চেষ্টায় দুপুর 2:30টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, টিন শেড কারখানায় আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পর্যায়ক্রমে ইউনিট বাড়িয়ে 7টি করা হয়। ঘটনাস্থলে আছেন সহকর্মী অনেক ইকবাল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অনেক জানাবেন আগুনের ঘটনা সম্পর্কে, মানে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কেরানীগঞ্জে গতকাল যে দুপুর 1:15টার সময় যে আগুনের ঘটনা ঘটেছিল সেটি কিন্তু ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে আসে। তবে নির্বাপনে বেশ কিছুটা সময় লেগেছে। 4:30টার দিকে তারা কিন্তু পুরোপুরি আগুন নির্বাপনে আনতে সক্ষম হয় কিন্তু কারখানার ভেতর থেকে কিন্তু 5 জনের মরদেহ প্রথমে উদ্ধার করা হয় এবং 2 জনকে উদ্ধার করা হয়, তাদেরকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। কিন্তু রাতের দিকে আরও একটি মরদেহ কিন্তু এই কারখানার ভেতর থেকে ফায়ার সার্ভিস উদ্ধার করে এবং এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের যে উদ্ধার তৎপরতা সেটি কিন্তু চলমান রয়েছে। কারণ এখনও এই কারখানার ভিতরে বা যে ধ্বংসাবশেষ রয়েছে সেই ভেতরে কিন্তু কোনো মরদেহ এখন পর্যন্ত আছে কি না সেটি কিন্তু নিশ্চিত করার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনও কিন্তু উদ্ধার অভিযান চলছে। কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছি এই অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে কিন্তু এসেছেন সিআইডির ক্রাইম সিন ইউনিট। তারা কিন্তু এখান থেকে যে অগ্নিকাণ্ডের ঘটনায় আলামত সংগ্রহ করছেন এবং তারা কিন্তু আগুন কী কারণে লেগেছে সেই বিষয়টি নিরূপণ করছেন এবং আপনি দেখছেন যে এখানে কিন্তু এই যে অগ্নিকাণ্ডের যে কারখানাটি ছিল এটি কিন্তু একটু গ্যাস লাইটের কারখানা ছিল। সেখানে কিন্তু পড়ে রয়েছে গ্যাস লাইটের যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়ে রয়েছে এবং যে কারখানাটির ধ্বংসাবশেষগুলো কিন্তু সরিয়ে ভিতরে কোনো এখন পর্যন্ত কেউ কর্মী আটকা আছে কিনা বা মরদেহ আগুনে পুড়ে গিয়েছেন কিনা সেই বিষয়টি কিন্তু নিশ্চিত হওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। তো আমরা যতটুকু এখানে স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি এই কারখানাটির আগেও বেশ কয়েকদিন এর আগেও কিন্তু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। কিছুদিন কিন্তু কারখানাটি বন্ধ রেখেছিলেন বলে স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি। তবে এই যে কারখানাটিতে এবং স্থানীয় গতকাল যে কর্মীরা ভিতরে আটকা ছিলেন তারা কিন্তু অভিযোগ করেছেন যে এই কারখানার প্রধান ফটকটি কিন্তু বাইরে থেকে বন্ধ ছিল। এর কারণে বের হতে কর্মীদের বের হতে খুব কষ্ট হয়েছে বা বিভিন্নভাবে তারা বের হওয়ার চেষ্টা করেছেন। আরেকটি বিষয় যে স্থানীয়রা দাবি করছেন বা অভিযোগই করছেন যে এই যে ঘনবসতিপূর্ণ এলাকা, এই যে সড়কটি রয়েছে সেটিও কিন্তু ঘিঞ্জি এলাকা। এই ঘিঞ্জি সড়কের মাঝে এরকম একটি গ্যাস লাইটারের কারখানা, সেটি কিন্তু আশপাশের জন্য হুমকি। তারা বলছেন যে অভিযোগ করছেন বা স্থানীয় প্রশাসনের কাছেও দাবি জানাচ্ছেন যে এরকম কারখানা যাতে গড়ে উঠতে না পারে সেদিকে যাতে প্রশাসন নজর দেয় সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করার জন্য কিন্তু এলাকাবাসী দাবি করছেন। তো পরবর্তীতে আমরা আরও তথ্য জানাতে পারবো যে এই উদ্ধার অভিযানের সবশেষ তথ্য।